থ্যাংক ইউ ফর কলিং ব্যাক। আচ্ছা, আমি ভিডিওটা রেকর্ড করছি এখন, ঠিক আছে? ইটস ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি বলুন, আপনার নাম বলুন এবং পরিচয় বলুন, কোথা থেকে বলছেন? আমার নাম ইবাইদুর রহমান ভাই। মেবি 1 মান্থ, 1 মাস হবে আপনার সাথে যোগাযোগ হয়েছে মেবি, রাইট? আচ্ছা, এক আপনি মাস দুবাইতে আছেন, রাইট? জি ভাই। আচ্ছা, দুবাই কোথায় কোথায় আছেন দুবাইতে? দুবাই আল সাতুয়া বলে এটাকে। আচ্ছা, শেখ জায়েদ রোড থেকে সাতুয়া। লাইক 1 কিলোমিটার ভিতরে, এক এটা কিলোমিটার ভিতরে। এটা দেরা নাকি বাট দুবাইতে? আমার এখান থেকে 7.5 কিলোমিটার দূরে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এইটা সো ধরেন শেখ জায়েদ রোড আছে, মিউজিয়াম অফ দ্য ফিউচার আছে না? দুবাই মিউজিয়াম, রাইট? দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার ওইটার পিছনে পড়ছে, মানে সামনে সি সাইডে, বিচের সাইডে, এক আচ্ছা, কিলোমিটার ভিতরে। আচ্ছা, ওকে। সো আপনি আমাকে কিভাবে, আপনার সাথে পরিচয় হলো, আমার ভিডিও আপনি অ্যাকচুয়ালি কিভাবে মোস্টলি আপনি দেখলেন? যখন সৌদিতে ছিলেন তখন থেকে আপনার চিনি ভাই, আপনার ভিডিও সবসময় ফলো আপ করি, বাট টাইমের কারণে, কাজের চাপের কারণে যোগাযোগ করাটা পসিবল হয় নাই। মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে নক দিতাম, বাট তারপরে টাইম মেনটেনেন্সের কারণে যোগাযোগ করা হয় নাই আচ্ছা, লাস্ট। আমি আমি যতটুকু শুনতে পারছি যে আপনি আমাকে অলমোস্ট 3-4 বছর ধরে আমার ভিডিও দেখছেন। অলমোস্ট বিগিনিং থেকে ফলো আপ করি ভাই আপনার, আমি অলমোস্ট বিগিনিং থেকে, যখন আপনি সৌদিতে জেনারিক থেকে স্টার্ট করছিলেন, ছোটখাটো ভিডিও করা শুরু করছিলেন, তখন থেকে মানে আপনি আপনার আচ্ছা, এভরি সো সিঙ্গেল আপনি ডে আমার সব সেকশনে আপনি ফলো আপ আমার করি। যখন এফবিএম দিয়ে শুরু করছি তখনকার ভিডিও দেখেছেন। তখন থেকেই ফলো করি ভাই, তো আপনি অফকোর্স। কেন শুরু করেন না? আপনি দেখতেছেন যে আমি গ্রো করতেছি, শুরু এফবিএম করতে করে পারি নাই সেল শুরু করছি অ্যাকচুয়ালি ভাই। সৌদি আরব। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির মাধ্যমে ইনকাম সোর্স ছিলাম একা। আর আমি দুবাই আসার পর অনেক সাফার করছি, তো 13-14 ঘন্টা কাজ করছি, কোনো না, সময় ঠিক আছে, 15 সবাই, ঘন্টাও কাজ করছি। আমিও যখন শুরু করেছি তখন আমিও একটা কাজ করতাম। আমি কাজ করার পাশাপাশি আশেপাশে দোকান থেকে প্রোডাক্ট নিয়ে সেল শুরু করি। বাট আমি শুরু করেছিলাম তখন আমি নিজের উপর ট্রাস্ট রেখে, মানে আমি এটা করতে পারবো, আমাকে দিয়ে এটা হবে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি কাজের সাথে এটা শুরু করেছি। এবং আমি শুরু করেছি বিদায় শুরু হয়েছে। আমি যদি তখন শুরু না করতাম, আমিও যদি আপনার তারপরে মতো শুরু করি। চিন্তা করতাম যে না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এগুলা করব, কাজ করলে আমি এটা করতে পারবো না, তাহলে আর কখনোই জি, করা হতো না। আমি সৌদি আরব ঠিক ওই গ্রামেই থাকতাম। তখন আমি দুবাই, ঠিক আছে। মেরিনাতে এই জায়গায় এইটাই আমি আমার থাকতে মিস্টেক হয়েছে পারতাম। যে সো আপনি দেখেন, আমার। আপনি আপনি 3-4 বছর আগে শুরু করেন নাই, বাট তারপরেও আপনি অ্যাটলিস্ট শুরু করছেন 3-4 বছর পরে জি, এসে। শুরু করার পরে কি সেল পেয়েছেন? এখন সেল করতেছেন প্রোডাক্ট? সেল সেল অবশ্যই আছে ভাই। যেইটা আমি স্বাভাবিকভাবে যেটা অবজার্ভ করছি, যে আচ্ছা, আমরা সেল আমরা এই অবশ্যই আছে। বিষয়গুলোতে পরে যাব। সো আপনি আমাকে জানলেন, ভিডিওর মাধ্যমে দেখলেন, অবশেষে 3-4 বছর পরে আপনি কাজ শুরু করলেন। সো কাজ শুরু করার পরে আপনি কিভাবে অ্যামাজন, কোন মার্কেট প্লেসে শুরু করছেন? দুবাইতে? প্রথমে আমি শুরু করছি এফবিএ দিয়া, যেটাতে আপনি আমার অনেক হেল্প করছেন আপনার আচ্ছা, মাধ্যমে। লাইক আমি আচ্ছা। প্রথমে অ্যাকাউন্ট এফবিএম এ অ্যাকাউন্ট যাওয়ার জন্য খুলতে ট্রাই করি আপনার নাই। কোনো প্রবলেম হয়েছে? নাকি কোনো না, প্রবলেম, কোনো আপনি আমি ধরনের? আমি জাস্ট ভিডিও কি ফলো কি আপ করছি। প্রয়োজন হয়েছে আর আপনার? একটা আইডি কার্ড? একটু বলেন, ডিটেল বলেন যে এটা আপনার ভেরি অ্যাকাউন্ট। সিম্পল, ফেসবুকের মতোই সিম্পল। জাস্ট ইংরেজিটা একটু বুঝতে পারলে ইটস টু ইজি টু ওপেন অনেক অ্যাকাউন্ট। মানুষ তো মনে করে যে না, অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশন খুব বেশি প্রবলেম, এটা আমাকে দিয়ে হবে না, কোন একটা ভুল হলে আর জীবনে এই বিজনেস করতে পারবো না। বাট যখন মানুষটা করে ফেলে, আপনার অ্যাকাউন্ট আপনি নিজে করছেন, আমি আপনাকে বলে দিছি, ভিডিওস দিছি, আপনি যেখানে প্রবলেম হয়েছে আমি আপনাকে পরামর্শ দিয়েছি, বাট কাজ তো আপনি নিজে করছেন। তো করতে গিয়ে মনে হয়েছে সেটাই, কি এটা সবাই করতে পারবে? এটা পসিবল। দ্যাটস ইট। যে কেউ যে কেউ সিস্টেমটাকে বুঝতে পারলে বিকজ এটা টু আমাদের ইজি টু আমাদের ওপেন। বাংলাদেশি মানুষরা কিন্তু খুবই খুবই এই টেকনোলজি বলেন, যেটাই বলেন, এদের মেধা খুবই ভালো। বিকজ আমি জি, অনেক সময় দেখি টিকটক, ফেসবুক ইউজ, এরা যারা ইউজ করে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে ফেলে, খুব সহজে টিকটক অ্যাকাউন্ট জি, ওপেন করে ফেলে, ইউটিউব জি, করতেছে। বাট অ্যামাজন যখন শুরু করার চিন্তা করে, তারা ভাবে এটা খুবই একটা কঠিন বিষয়, খুবই কঠিন এটা হবে। তাদেরকে দিয়ে হবে না। বাট একটু টাইম লাগে, সবকিছুই টাইম বুঝতে লাগে। হবে আপনি জিনিসটা যখন সেটাই। শুরু করছেন আপনার ভিতরে ভয় ছিল যে আমি এটা করতে পারবো কিনা। বাট যখন শুরু করছেন, ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে, তারপর প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছেন, প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে, প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে চলে গেছে, তারপর সেল শুরু হয়ে গেছে, সেল হওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে। So এভাবে আস্তে আস্তে ভয়টা কেটে যায়, তখন বোঝা যায় যে না, আমাকে দিয়ে এটা হবে জি, এবং এটার মধ্যে আমার একটা ফিউচার আছে। তো তারপর জি, আপনি সেটাই। প্রোডাক্ট সেল করলেন, রাইট? আপনি জি, অ্যাকাউন্ট ক্রিয়েশন করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে প্রোডাক্ট কিভাবে চুজ করলেন?
প্রোডাক্ট তো যখন আপনার কাছ থেকে কোর্স নিছি তখন আপনি নিজেই বলে দিয়েছেন যে এই প্রোডাক্ট এইগুলা ডিমান্ডেবল আছে, এইগুলা ভ্যালু আছে, এইগুলা লিস্টিং করো। তো তখন আমি ওখান থেকে একটা প্রোডাক্ট আপনার জিজ্ঞেস করছি এইটা স্টকে আছে কিনা, আপনি বলছেন হ্যাঁ আছে। তখন আমি ল্যাপটপ স্ট্যান্ডার্ড চুজ করি আচ্ছা আমি নিজেই আপনার ভিডিও ফলো আপ করে, মাঝে মধ্যে ইউটিউবও ফলো আপ করছি। ভিডিও মোস্টলি আপনার ভিডিও ফলো আপ করিয়া আমি ওইটা লিস্টিং করছি। তখন একটা জিনিস আমি বুঝি নাই, আপনি আমার বলছেন মিটুতে লিস্টিং করছো নাকি, ওইটা আমি বুঝি নাই। পরে আমি ভালো করে আবার 2-3 বার ভিডিও গুলা ভালো করে চেক করছি, ভালো করে ভিডিও ফলো আপ করছি, তখন মিটু লিস্টিংটা আমি বুঝছি। তোরা বলছি হ্যাঁ সজীব ভাই এটা আসলে আমি মিটু লিস্টিং এ করছি। তখন আপনি বলছেন ওকে, আমি হেল্প করতেছি, প্রোডাক্ট শিপ করে দিতেছি, বিকজ আমার কাছে তো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতেছি। তো আপনি প্রোডাক্টটা শিপ করে দিছেন, তো মোস্ট প্রবাবলি সেকেন্ড ডেতেই আমার সেল চলে আসছে। 1 পিস 2 পিস এরকম সেল হয়েছে। অফকোর্স মাশাআল্লাহ সেল হয়েছে, মাশাআল্লাহ প্রোডাক্ট যেদিন পাঠাইছেন এর পরের দিন থেকে সেল শুরু হয়ে গেছে। সেল হয়েছে। আচ্ছা কোর্স জয়েন ইভেন করার পরে অ্যাকাউন্ট আপনি ওপেন বলছেন আপনি বলছেন যে আমি ফিচার্স কি সামথিং একটা প্রোগ্রাম আছে লাল দেখাইতেছে, তো আমি স্ক্রিনশট দিয়া বলছি আপনার এইটা কি ভাই। আপনি বলছেন হ্যাঁ অন্যজনে প্রাইস কম দিয়া সেল করতেছে, তুমিও প্রাইস কমাও। তখন প্রাইস কমাইছি, পিপিসি আপনার অ্যাডভার্টাইজমেন্ট কেমনে করতে হয় আপনার ভিডিও ফলো করিয়া দেখছি, পিপিসিও করছি। দেন 30 দিরহাম না চার্জ করছি ফিউচার 3 দিনের ফিউচার পিপিসি জন্য। অফার ফিউচার অফারটা হচ্ছে হুম, অ্যামাজন থেকে আপনাকে বলে যে কেউ একজন এই প্রাইসে সেল করতেছে, আপনি যদি একটা ভালো অফার দিতে পারেন আপনার প্রোডাক্টে আরো ভালো সেল হবে। হ্যাঁ, অ্যামাজন থেকে আপনাকে নোটিফিকেশন দেয় ফিউচার অফারের জন্য, সেই ক্ষেত্রে যদি আপনি প্রাইস কমাতে পারেন তো সেল আপনারও শুরু হয়ে যাবে, তার থেকে ভালো সেল হবে আপনার। সো দ্যাটস অ্যামাজন অ্যালগোরিদম থেকে আপনাকে এই নোটিফিকেশনটা সবার আসে, যারা অলরেডি যে কোনো লিস্টিং এ আছে তাদের সবাই মোবাইলে এই নোটিফিকেশন হ্যাঁ চলে দ্যাটস যায় ভাই। এবং তারা প্রাইস কমিয়ে দেয়, সেল শুরু হয়ে যায়। আচ্ছা কোর্স জয়েন করলেন, অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন হলো, তো নর্মালি সব প্ল্যাটফর্ম গুলোতে কোর্স যারা করতেছে তারা কি এমন সাপোর্ট করে যে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে দেবে, আপনাকে কাজ শিখিয়ে দেবে, কাজ শিখিয়ে দেওয়ার পরে আপনাকে প্রোডাক্টও চুজ করে দেবে? এবং প্রোডাক্ট আমার যতটুকু আমি আমার স্টুডেন্টদেরকে আমি যতটুকু হেল্প করে থাকি আমি অতটুকুই বলছি আপনাকে। বিকজ জি আপনি যখন প্রোডাক্ট লিস্ট করছেন, সিলেক্ট করছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়েছি, আপনি প্রোডাক্ট গুলোর মধ্যে থেকে একটা প্রোডাক্ট চুজ করছেন, চুজ করাটুকুই আপনার কাজ ছিল, বাকি কাজ আমার টিম করেছে, জি রাইট? আপনার জি, আপনি আপনি প্রোডাক্ট আপনাকে প্যাকিং এ করতে হয়নি, প্রোডাক্ট শিপিং কিছুই এ করতে কিছুই হয়নি, করতে পারিনি। প্রোডাক্ট লেবেলিং করতে হয়নি, শিপিং লেভেল বের করতে হয়নি, সব কাজ আমার টিম করেছে আমার ওয়্যার হাউস থেকে। জি, দ্যাটস তো ট্রু। এই ব্যাপারটা একটু বলুন, যখন আপনি প্রোডাক্ট এই যখন ব্যাপারটা চুজ বলতে গেলে করলেন। ভাই, অনেস্টলি অনেস্টলি যে বিষয়টা বর্তমান বাংলাদেশে আজকাল ফ্যামিলি মেম্বারকে হেল্প করে না বেনিফিট ছাড়া। দ্যাটস ট্রু, সেড রিয়েলিটি। সো তো আমি অফারে আপনার কোর্সটা নিছি 300 দিরহামে। 300 দিরহামে কোর্সটা যখন নিছি আমি ভাবছি হয়তো আপনি ভিডিও 2-1টা দিবেন, দেন আমি ভিডিও ফলো আপ করি, আমার সবকিছু করতে হবে। বাট নো, দ্যাটস নট ট্রু। আপনি 300 দিরহামের কোয়ান্টিটি দিয়া কাউন্ট করলে আপনি যতটুকু হেল্প করছেন বা এখন পর্যন্ত যতটুকু হেল্প করতেছেন একজন বাংলাদেশি হিসাবে, এইটা আমি একজন এপ্রিসিয়েট করি। এখন এইটা অ্যাকসেপ্টেবল না। আমাদের এখানে দেরাতে আছে একজনে কোর্স করায় অলমোস্ট প্রায় 2500 দিরহাম কোর্স। আরো আছে অনেকের 3000, 3500, 5000 দিরহামে কোর্স করাইয়া দেন, তারা বলে যে লাইফ টাইম গাইড দিবে। বাট তখন আমি ভাবলাম যে এখানে 300 দিরহামে কোর্স নিয়ে আমার কি ফায়দা হবে, ওরা তো অনেক টাকা দিয়া করতেছে। বা যখন আমি কোর্সটা নিলাম, আপনি ভিডিও দিলেন, এখন আপনার সাথে কথা বলতেছি, বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি যখনই আপনার নক দিছি আপনি একজন লাইক অফকোর্স আপনার ব্যবসা আছে, বিজি থাকবেন, আমি অবজার্ভ করছি। তারপরে আমি মাঝে মধ্যে অনেক টেক্সট দেই, সব সময় প্রতিদিনই সব সময় আপনার টেক্সটের রিপ্লাই আসছে, আপনি বলছেন এইটা এরকম করো ওরকম করো। দিস ওয়ান আই অ্যাপ্রিসিয়েট ভাই। এটা অনেক হেল্পফুল ছিল। এন্ড আমি বিলিভ করি যে আপনি টাকার দিক দিয়ে কাউন্ট না করি একজন বাংলাদেশি হিসাবে সবাই প্রতিষ্ঠিত হইতে পারে সেই বিষয়টা লক্ষ্য করিয়া সাপোর্ট করছেন। এন্ড আমি অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টা। দেখেন আমার মূল কাজ হচ্ছে আহ, আমার স্টুডেন্টদেরকে আপগ্রেড করা, আমার স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া, আমার স্টুডেন্টদেরকে আমি যেই জায়গাতে আছি সেই জায়গাতে নিয়ে আসা। আমার মূল কাজ জি ভাই। টার্গেট কোর্স সেল করা না। কোর্স সেল করা বা আপনাদেরকে অ্যামাজন শিখিয়ে দেওয়া এটা কিন্তু আমার কাজ না, আমি ফার্স্ট থেকেই এই টার্গেট নিয়ে কাজ শুরু করিনি। আমার টার্গেট হচ্ছে একটাই, যে আমার যারা স্টুডেন্ট হবে তারা আমার সাথে কাজ করবে, তারা ফিউচারে, দেখুন ইভেন আপনি যখন আমার কোর্স জয়েন করেছেন আপনার প্রোডাক্ট সেল শুরু হয়ে গেছে, প্রোডাক্ট এফবিএ শিপিং হয়ে গেছে এভরিথিং, আপনি যখন বিজনেস কন্টিনিউ করতেছেন তখন কিন্তু আমাদের সাথে আরেকটা কনভারসেশন হচ্ছিল আলাদা বিজনেস নিয়ে, অন্য বিজনেস নিয়ে।
জি, অন্য যে অবশ্যই। দুবাইতে কিছু বিজনেস করার ইচ্ছা আছে, আমার কিছু বিজনেস ওপেন করার ইচ্ছা আছে, সেই বিজনেস গুলা নিয়ে আমরা কথা বলছি, সেই বিজনেস গুলা নিয়ে আমরা আগাচ্ছি। সো নর্মালি কোর্স এবং অ্যামাজন পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা একটা বিজনেস কমিউনিটি জি ডেভেলপ ভাই। করব, বাংলাদেশি বিজনেস জি, কমিউনিটি। দেখুন, ইনশাল্লাহ। দেখুন দুবাইয়ের মধ্যে আপনি আছেন, আপনি বলতে পারবেন এখানে পাকিস্তানি ইন্ডিয়ানরা কতটুকু এগিয়ে আছে আমাদের থেকে। জি ভাই, যে কোনো দ্যাটস ট্রু। বিজনেস বলেন, যে কোনো কিছু বলেন, বাংলাদেশিরা কোনো জায়গাতে কোনো দাম নাই, জি, কোনো দাম নাই, দ্যাটস ট্রু কোথাও ভাই। কোনো দাম নাই। আপনি আমি গিয়েছিলাম মিনা বাজারের দিকে, ওই দিকে গেলে দেখতে পারবেন পাকিস্তানিরা কি পরিমাণ বিজনেস অ্যাক্টিভ। তারা জি, গ্রুপ ওয়াইজ বিজনেস করে এবং তাদের জি, বিজনেস দুবাই সব জায়গায়। গভর্নমেন্ট পর্যন্ত, গভর্নমেন্ট পর্যন্ত তাদেরকে ইনভাইট করে, গভর্নমেন্ট পর্যন্ত তাদের। এবং ইন্ডিয়ান, দেখুন ইন্ডিয়ানরা ড্যানিও প্রপার্টি আছে এবং বিভিন্ন ইন্ডিয়ান পার্সন আছে এবং বিভিন্ন সুপার জি, মার্কেট, বিগ বিগ সুপার মার্কেট গুলো সব ইন্ডিয়ান, সব পাকিস্তান। সো সব সব দিক তারা দিয়ে এগিয়ে আছে। তারা তারা একটা বিজনেস কমিউনিটি করেছে। আহ, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা সবাই মিলে এই কমিউনিটিটাকে বিল্ড আপ করতেছে। বাট যখন বাংলাদেশি ব্যাপারটা আসে, আমি এখানে কোনো মানুষ খুঁজে পাই না যে কমিউনিটি বিল্ড করার মতো, কোনো বিজনেস তৈরি করার মতো, সে ওদের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো। So, আমার এরকম কিছু প্ল্যান আছে, সবাইকে নিয়ে আমি কাজ শুরু করব। ইনশাল্লাহ হবে ভাই, আই বিলিভ ইন ভাই, আমি আমি বিশ্বাস করি চাই যে আমাদের আপনার দ্বারা বাংলাদেশি এটা সম্ভব, আপনি কমিউনিটিটাও এটা ওদের করবেন। থেকে, ওদের থেকে ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই, দুবাইয়ের মাটিতে এবং পৃথিবীর সব যে দেশগুলোতে আছে। জি ভাই, সবাই জি। যাতে, সবাই যাতে বলতে না পারে যে আমরা বাংলাদেশিরা সব দিক থেকে পিছিয়ে আছি। আমরাও ওদের ওদের মতো করে কাজ করতে চাই, ওদের মতো করে কাজ করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা সবাই একত্রে একসাথে থাকি। সো মোস্ট কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে শুধু অ্যামাজন পর্যন্ত সীমাবদ্ধ থাকা নয়। আমার সুদূর চিন্তা আছে, অনেক বড় চিন্তা আছে, সেগুলো আস্তে আস্তে আমি বলবো সবার ইনশাল্লাহ হবে মাঝখানে, ভাই, এন্ড আমি সবার অলওয়েজ মাঝখানে। আপনার এবং ফলো আপ করি আমি ভাই। একটা কমিউনিটি এন্ড বানাতে চাই, বিকজ আপনি আমার কোর্স জয়েন করেছেন মানে আপনি আমার কমিউনিটিতে আছেন। তো আমি জি আপনাকে ভাই। নিয়ে আরো সামনে এগোবো, সামনে আরো বড় বড় প্রজেক্ট আসবে, সেই প্রজেক্ট গুলোতে আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা থাকবেন, সেমিনার হবে, সেমিনারে থাকবেন। সো এটা ইনশাল্লাহ। হচ্ছে অনলি শুধু 300 দেরাম, 300 রিয়াল, এই এটা জাস্ট একটা শুরু, স্টার্টিং। স্টার্টিং, আস্তে আস্তে গ্রো। আপনার বিজনেস চলতেছে এখন রানিং অ্যামাজন, রাইট? এখন আপনি জি, অন্য একটা বিজনেসে, এখান থেকে যে প্রফিট আসবে, যে জেনারেট প্রফিট হবে, সেটা আপনি অবশ্যই চাইবেন অন্য একটা বিজনেস ইনভেস্ট করতে। জি, তো সেক্ষেত্রে আপনার ডে বাই ডে বিজনেস বড় হবে এবং চাইবেন সব, কেউই কাজ করতে চায় না ভাই, কেউ চাকরি করতে চায় না। সবাই চায় জি একটা ভাই, নিজের ছোট একটা বিজনেস হোক, নিজের তেমন কিছু না, জাস্ট ছোট একটা বিজনেস হোক, যেটা থেকে কিছু মান্থলি কিছু ইনকাম জেনারেট হোক এবং লাইফটা ইজি হয়ে যাক। তো সেই জি ভাই, কাজটাই সেটাই। আমার করার ইচ্ছা আছে। অ্যামাজন থেকে যা শুরু করবেন অ্যামাজন দিয়ে, তারপর আস্তে আস্তে সেটাকে বড় পর্যায়ে নিয়ে। ইনশাল্লাহ। সো আপনার আমি প্রোডাক্ট, পার্সোনালি আপনাকে বিলিভ করি ভাই। না, পার্সোনালি আমি নিজে থেকে আপনাকে ট্রাস্ট করি। দেখুন আমি এটা আমি সব ইন্ডাস্ট্রিতে সময় অলরেডি, করি। আপনি জানেন, আপনি শুরু থেকে আমাকে দেখছেন, 5 ইয়ার্স ধরে আছি। সো 5 ইয়ার্স ধরে কাজ করছি, সবাইকে শুরু করাচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি অলরেডি ইউএসএ মার্কেট প্লেসে 6 ফিগার ইনকাম করতেছে। ইউএসএ মার্কেট প্লেসে এলএলসি ওপেন করে দিছে, এভরিথিং ওপেন করে দিছে তারা। হোলসেলার, খুব ভালো ভালো হোলসেলার পেয়েছে, নিজের প্রাইভেট লেভেল লঞ্চ করেছে। সো খুব ভালো পর্যায়ে আছে তারা, আস্তে আস্তে ডে বাই ডে গ্রো করতেছে। সো আশা করি সবাই এটা করবে। সো আপনি প্রথম প্রোডাক্টটা যখন লিস্ট করছিলেন, আপনার একটা প্রবলেম হয়েছিল, আপনার প্রোডাক্টগুলো রিটার্ন আসতেছিল, রাইট? জি, তারপর সেই প্রোডাক্টগুলো আপনি রিটার্ন আপনার কাছে করেছেন, তারপর সেকেন্ড আপনি শিপমেন্টে আপনি আরো 3টা প্রোডাক্ট পাঠাইছেন আপনার ওয়্যার হাউসে। জি। সো প্রোডাক্টগুলো ঠিক মতো রিসিভ হয়েছে আপনার ওখানে? প্রোডাক্ট নতুন যে তিনটা দিছি ওইটা, আর হেভি ডিউটি ফার্নিচার রিমুভার যেটা, ওইটা অলমোস্ট 7 পিস সেল হয়ে গেছে, 3 পিস আছে। আর দুইটা ফ্যানের যে লিস্টিং করছিলাম কত? ওইটা 17 পিস সেল হয়ে গেছে অলরেডি? আপনি সেভেন প্রোডাক্ট পিস অলরেডি পাঠাইছেন সেল হয়ে সম্ভবত গেছে। 1 সপ্তাহ হয়নি। 1 সপ্তাহ হয়নি। তো আমি ভাবতেছি ওইটার প্রায়, ওইটার সেল ভালো আছে বাট ওইটা রিটার্নও আসে নাই, তো আমি ভাবতেছি ওইটার প্রায় 100 পিস আবার লিস্টিং করবো আপনার আপনার ফার্স্ট মাধ্যমে। একটাও রিটার্ন আসতো না যদি লিস্টিংটা আপনার ভুল হয়ে গেছে। আপনি যে লিস্টিং এর প্রোডাক্টটা ছিল, আপনি ওই লিস্টিং এ না করে অন্য একটা লিস্টিং এ লিস্ট করে ফেলা হয়েছিল। এবং সেটা করা হয়েছে যে হোলসেলার বলেছে যে, আপনাদেরকে যে হোলসেলার ইনভয়েস দিয়ে আপনি প্রোডাক্টটা অ্যাক্টিভ করে দিয়েছিলাম, সেই হোলসেলার কি করেছে, ল্যাপটপ স্ট্যান্ডের জায়গায় ছোট সাইজেরটা দিয়ে দিছে। বাট দিয়া দিছে। ওইটা, হ্যাঁ ওইটা ছিল, ও ভাবছে যে ওটা ল্যাপটপ ছোট সাইজেরটা লাগানো যায়। বাট সবাই অর্ডার করতেছে বড় সাইজের ল্যাপটপের জন্য। এখন জি, যেহেতু ওটা ছোট সাইজের হয়ে গেছে, ওটা এই জন্য রিটার্ন আসছে। সো রিটার্ন দিয়ে আমাকে দিছে। আমাকে প্রথমেই কমপ্লেন করছিল যে ভাই, আপনি 2 পিস, 1 পিস যখন রিটার্ন আসছে তখনই কমপ্লেন করার দরকার এই ছিল। দেখেন, এখন ইমেল আইছে যে আমার একটা প্রোডাক্ট সেল হইছে, এই মাত্র ইমেল করছে। মাশাআল্লাহ।
এটাই অ্যামাজন, দিস ইজ অ্যামাজন। জি ভাই, আপনি যখন কাজ করবেন, যে কোনো কাজ করছেন, ঘুমাচ্ছেন, খাওয়া দাওয়া চলছে, বাট আপনার সেল অলওয়েজ অন আসছে। সেল সেল চলতেছে। অলওয়েজ অন, তো দেখুন আপনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ফিল করতেছেন এই অবশ্যই, বিজনেসটা অলরেডি, অবশ্যই অলরেডি এই আমি মাঝে বিজনেসটা মধ্যে ফিল চিন্তা করি করতেছেন। ভাই, আমি একটা দুইটা প্রোডাক্ট লিস্টিং করিয়া কি আসতেছে না আসতেছে, বেনিফিট হইতাছে না হইতেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি ভাই। আমি এটা বিলিভ করি যে আমি একটা দুইটা প্রোডাক্ট লিস্টিং করছি, 200 300 দেরামের প্রোডাক্ট লিস্টিং করছি শুধু টেস্ট করার জন্য। ওখান থেকে যেহেতু সেল আসতেছে, যদি আমি বড় অঙ্কে টাকা ইনভেস্ট করি এবং আমি একটা ভালো রকমের 2 4টা 5টা প্রোডাক্ট চুজ করতে পারি, যেটার প্রাইভেট লেভেল আমি বানাইতে পারবো, যেটা আমি ইউএস মার্কেটে সেল করতে পারবো, আমি বিলিভ করি তখন আমার অবশ্যই টাকা আসবে। এখানে টাকা না, ইনকাম না হওয়ার কোনো সোর্সই আপনি আমি দেখতেছি আপনি না। 20 পিস করে 3টা প্রোডাক্ট অ্যাড করেছেন, তার মধ্যে 2টা প্রোডাক্ট অলরেডি সেল হয়ে গেছে, 1 সপ্তাহ হয়েছে। জি, তো আপনি জি, এরকম যদি আরো 10টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করেন, এবং সেটা যদি 100 পিস 200 পিস আপনার প্রোডাক্ট ইনভেন্টরিতে থাকে, সেটা 1 সপ্তাহের মধ্যে না, 1 ঘন্টার মধ্যে সেল হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না অ্যামাজনের মধ্যে। জি, অ্যামাজন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার একবার সেল শুরু হয়ে গেলে সেই সেল গ্রোই করবে, এটা ডাউন হবে না কখনো। আপনার জি, এখন মার্কেটে যেহেতু আপনি নিউ অ্যাকাউন্ট আপনাকে ফার্স্ট টাইম ওরা আপগ্রেড করতেছে, বাট যেটা সেল যখন আরো গ্রো হবে, আপনার যখন রিভিউ ভালো আসবে, কাস্টমার ফিডব্যাক ভালো আসবে, ওরা আপনার লিস্টিং আরো গ্রো করবে। তখন আপনার 20 পিস সেল করছেন, 1 সপ্তাহের মধ্যে সেল হয়েছে, তখন 2000 পিস প্রোডাক্ট সেল করবেন, 1 ঘন্টা লাগবে সেল হতে। সো দিস ইজ কল্ড অ্যামাজন। আপনি 20 পিস জি প্রোডাক্ট ভাই। যে লিস্টিং করছেন, এখানে আপনার প্রফিট কত হয়েছে? 17 পিস প্রোডাক্ট সেল হয়েছে। 17 পিস প্রোডাক্টের ল্যাপটপ স্ট্যান্ড যেগুলা, ওইটা তাই তো রিটার্ন চলে আসছে, তো রিটার্ন চলে আসার পর আচ্ছা, যখন ওটার কথা বাদ দেন, কাস্টমারের, ওটা তো ফার্স্ট প্রোডাক্ট ছিল, আপনি ভুল করেছেন জি, এবং হোলসেলারও ভুল করেছে, প্রোডাক্ট রিটার্ন চলে তো আসছে। আপনি পরের যে এ- প্রোডাক্ট গুলো ছিল ওগুলোর মধ্যে কেমন প্রফিট হচ্ছে, মানে সেল এখন হচ্ছে যেটা সেল? হেভি ডিউটি যেটা সেল করছি, ওইটাতে রেভিনিউ করলে দেখা যাইতেছে একটা প্রোডাক্ট থেকে প্রায় 3 দেড়হাম আসতেছে। তো একটা প্রোডাক্ট থেকে 3 দেড়হাম যদি আসে, আর 60টা প্রোডাক্ট থেকে তিন সাথে ধরেন 20 21 দেড়হাম আমার বেনিফিট আসছে। মানে ওইটা বেনিফিট আসছে প্রোডাক্টের দাম পরে, প্রোডাক্টের দাম পড়ছে 6 দেড়হাম। তো 6 7 8 9 ধরেন 9 7 9 63 সামথিং আসছে প্রোডাক্টের রেট সহ বেনিফিট সহ। তো দ্যাটস আচ্ছা, গুড ভাই। আচ্ছা, 63 দ্বারা আসছে আপনার প্রোডাক্টের সেল প্রফিট। হ্যাঁ, সেল প্রফিট 63 দ্বারা আসছে। আচ্ছা, তো আপনি প্রোডাক্ট যে আমার থেকে নিয়েছেন, আপনার মনে হয়েছে রিজনেবল প্রাইসে পেয়েছেন? অবশ্যই, অবশ্যই ওইটা আমি আলিবাবাতেও চেক করছি, আমার আমি চেক হোলসেলার করছি। গুলা আমার হোলসেলার গুলো যেগুলো আছে দুবাইয়ের মধ্যে, ওরা আলিবাবা থেকে আপনাকে কম প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকে। জি, আমার স্টুডেন্টদেরকে আমি আলিবাবা থেকে, আপনি আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন আলিবাবা এবং প্রাইজের মধ্যে কমসে কম 1-2 দেরামের ডিফারেন্স পাবেন আলিবাবা থেকে। জি, 4-5 দেরাম, ভালো প্রোডাক্ট হলে 4-5 দেরাম, 10 দেরাম তো ডিফারেন্স পাবেনই আলিবাবা থেকে। সো কেন তাহলে মানুষ আলিবাবা থেকে অর্ডার করবেন, 20 দিন 1 মাস ওয়েট করবেন, তারপর প্রোডাক্ট আপনার কাছে আসবে, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন? সো এর চাইতে ভালো আপনি নেক্সট ডে প্রোডাক্ট সিলেক্ট করতেছেন, প্রোডাক্ট আপনার ওয়্যার হাউসে চলে যাচ্ছে নেক্সট ডে। আপনি যখন জি, প্রোডাক্ট সিলেক্ট করছেন, 2 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসে চলে গেছে প্যাকিং হয়ে, রাইট? জি, সেক্ষেত্রে যদি আলিবাবা থেকে করতেন, আলিবাবা থেকে প্রোডাক্ট আসতেই 1 মাস লাগতো আপনার, এবং জি, ওয়্যার হাউসে যেত, শিপিং লেভেল আপনাকে করতে হতো, কারণ ওরা আপনাকে জাস্ট প্যাকিং এবং করে আপনার কাছে পাঠিয়ে দেবে। ওরা আপনার প্রোডাক্ট লেভেলিং ও করবে না আলিবাবা সফটওয়্যার। কিছু কিছু সাপ্লায়ার তো আপনাকে বলে যে থার্ড পার্টি আপনার ইউজ করেন আপনার প্রোডাক্ট লেভেলিং করার জন্য। সো সেক্ষেত্রে প্রবলেম হয়, আর সেক্ষেত্রে আমি বলবো যে হোলসেলার দুবাই থেকে নিলেই বেটার, আপনার সেল শুরু হয়ে যাবে তাৎক্ষণিক। আর আপনি যেহেতু দুবাই শুরু করছেন হোলসেল দিয়ে, আপনি আশা করি প্রাইভেট লেভেলও করবেন, এখানে একটা এলএলসি করবেন। দুবাইতে এলএলসি করার পর জি, এখানে ইনশাল্লাহ। প্রাইভেট লেভেল লঞ্চ করবেন। সামনে ইউএসএ তে করবেন, ইউএস এলএলসি করে ইউএসএ তে প্রাইভেট লেভেল লঞ্চ করবেন। সো ইনশাল্লাহ। সো কি ফিডব্যাক দিবেন টোটাল? অবশ্যই ভাই, ফিডব্যাক অবশ্যই ভালো ফিডব্যাক। অ্যামাজনের ব্যাপারে কি এখানে ফিউচার আছে? ইন ফিউচারে এখান থেকে ভাই টাকা আমি ইনকাম করা আমি যাবে? আমি পার্সোনালি একটা জিনিস বলি, আমি দুবাই আসছি 4 বছর, অলমোস্ট 5 ইয়ার্স। তো আমি আসার পর এখানে দেখি আমাদের বাঙালিরা নতুন আসে, ইয়াং ছেলেপেলেরা নতুন আসে, আমার এইজ 32 ভাই। কম হুম, বয়সের ছেলেরা নতুন আসে, 18 বছর 19 বছরের বয়সের ছেলেরা নতুন আসে, আইসা হার্ড ওয়ার্ক করে। আমি একজন স্ট্যান্ডার্ড মানুষ, আমি স্কিল নিয়ে আসছি ভাই দুবাইতে। আসার পর থেকে আলহামদুলিল্লাহ বারিস্তা বা বারটেন্ডার ভালো ভালো পজিশনে জব করি, আর ভালো স্যালারিও ইনকাম করছি। কিন্তু আমি দেখি অনেকে আসে বিচে কাজ করে, 1,000 আমি হাউসকিপিং এ কাজ করে, কাজ করিয়া কি করে জানেন, 5 6 মাস 7 মাস 8 মাস 1 বছর কাজ করিয়া পয়সা সেভ করবো, আইফোন কিনবো।
সিগারেট কিনবো, বেইপ কিনবো, কাপড় কিনবো, ইন্ডা রোডে হাঁটাহাঁটি করবো, স্টাইল করবো, আইফোন নিয়ে পিকচার তুলবো, এই সেই করবো। আমি পার্সোনালি ওদেরকে একটা জিনিস আমি যাদের সাথেই দেখো আমি সাজেস্ট করি, এই টাকাটা এখানে ইনভেস্ট না করিয়া ফ্যামিলি টেক কেয়ার করো। আমার কাছে সজীব ভাই আছে, আমি আপনার নাম নিয়ে বলি যে সজীব ভাই আছে, উনি খুব ভালোভাবে বাঙালিদের শেখাচ্ছে। আইফোনের যে 3,000 দিরহাম ইনভেস্ট করি আইফোন কিনছো, ওই 3,000 দিয়ে এখান দিয়া তুমি নিজের বিজনেস স্টার্ট করতে পারবা, এন্ড সজীব ভাইয়ের মাধ্যমে তুমি একজন স্বাব- স্বাবলম্বী ব্যবসায়ী হইতে পারবা উইথিন 1 ইয়ার, এটলিস্ট 1 বছরের ভিতরে হইতে পারবা, যদি তুমি আস্তে 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 করো। এইরকম আমি মানুষকে এখন অ্যাডভাইস দেই ভাই, অনেস্টলি। দেখুন, কারণ স্মার্টনেসটা মানুষের ভেতর থেকে আসে। আপনার মধ্যে জি, স্মার্টনেস ছিল, আপনার মধ্যে সেই কাজ করার প্রতিভা ছিল। দ্যাটস ওয়াই আপনি যে কোনো কাজ, যে কোনো চাকরি করছেন, যেটাই করছেন, তার মধ্যেও আপনার একটা চিন্তা ধারণা ছিল আমি কিছু একটা করব, যেটা কিছু ব্যতিক্রম, একটা করবো যেটা অবশ্যই। নর্মালি সবাই করে না। বাট আমি আমার জায়গা থেকে, আমি ছোটতে ছিলাম একটা গ্রামের মধ্যে, আমি সেখানে অনেক রেস্টুরেন্টে জব করছি, সুপার মার্কেটে করেছি। তো আমার একটা, আমার ভেতরে ছিল যে আমি এমন কিছু করব যেটা ব্যতিক্রম, যেটা সবাই করে না, নর্মালি সবাই করে না, জি, যেটা চেঞ্জ, যেটা সবাই করতে চাইলেও পারবে না। তো এরকম একটা কিছু জায়গা থেকে, করার ইচ্ছা থেকে আবার শুরু করা। তো আমি বলবো যারা আছেন এখানে, নতুন আসতেছেন, কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন, আপনি গ্রাম থেকে আসছেন, যেখান থেকে আসছেন, ছোট কাজ করতেছেন, সমস্যা নাই, বাট যে স্মার্টনেসটা আপনার দরকার, এটা আপনার ভেতর থেকে আসতে হবে। আপনার মাথার জি মধ্যে ভাই, থাকতে হবে যে অফিসে, আমি চেঞ্জ করব নিজেকে। আমি এই কাজ করছি, ঠিক আছে, আমি এই জায়গাটাতে আসি, আমি এই জায়গাটাতে থাকবো না, আমি এখান থেকে বেরোবো, আমি এখান থেকে বের হই, অবশ্যই এমন জায়গায় যাব যে জায়গাটা মানুষের ড্রিম থাকে। এখন দেখুন, গোল থাকতে হবে ভাই। ডিজিটালাইজেশনের ওয়ার্ল্ড হয়ে গেছে। মানুষ এখন আর কে কোথায় আছে সেটা ম্যাটার করে না। মানুষ টিনের ঘরে বসেও এখন কোটি টাকা ইনকাম ব্যবসা করতেছে, করতেছে। কোটি টাকা আমি ইনকাম করতেছে। তো জি, এখন আমি ওয়ার্ল্ড অনেক গ্রোয়িং হয়ে গেছে। আপনি কি কাজ করেন, আপনি ছোট কাজ করেন, আপনি এটা পারবেন না, এই ধরনের চিন্তা এখন আর করা যাবে না। যে না, কেউ যে কোনো কিছু করতে পারবে। যে কোনো কিছু আপনি করতে কোর্স পারবে করার এবং টাকা নাই, আপনার কাছে কোর্স করার টাকা নাই, আপনি ভালো মেন্টর পাচ্ছেন না, আপনি ইউটিউব হচ্ছে আপনার সবচেয়ে বড় মেন্টর। আপনি ইউটিউব জি, থেকে শিখেন, ইউটিউব থেকে আপনি কাজ শুরু এটলিস্ট করেন। অ্যাটলিস্ট শুরু এটলিস্ট করেন। আপনি যখন শুরু করবেন, যে আপনি যখন কাজ বুঝবেন, তখন আপনি নিজে থেকে মেন্টরের জন্য আপনি খোঁজ করবেন। দেখুন, ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ শুরু করতে পারবেন, বাট আপনি অ্যাডভান্স লেভেলে যেতে হলে আপনার কারো একজন সাপোর্ট প্রয়োজন। যখন সাপোর্ট ড্রাইভিং লাগবে। লাইসেন্স, আপনি নিজেও শিখতে পারবেন, ঠিক আছে, কিন্তু যখন আপনার পাশে একজন ড্রাইভিং মেন্টর বসবে, সে আপনাকে গাইড করবে কোন জায়গায় কি, কোনটা গাইড ভুল করবে। করা যাবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করবেন। আদারওয়াইজ আপনি যখন একা একা ড্রাইভিং শিখতে যাবেন, আপনার অনেক সময় লেগে যাবে। সেম থিং, আপনি যখন ইউটিউবে কাজ শুরু করতেছেন, আপনি শুরু করতে পারবেন, বাট আপনার তারপরে একজন লোক লাগবে যে আপনাকে কাজ শিখিয়ে দেবে, যে আপনাকে ভুল কোনটা, যে আপনি, কারণ সে অলরেডি 5 বছরে, 6 বছরে, 7 বছরে অনেক ভুল করেছে, সেই ভুলগুলোতে আপনাকে করতে বারণ করবে। So আপনি সেই জি ভুলগুলো ভাই, না করে 2-3 স্টেপ এগিয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই অবশ্যই। সবকিছুই আহ, এখন ডিজিটালাইজেশনের দুনিয়া চলে আসছে। আপনাকে অনলাইনে কাজ শিফট হতে হবে, সবকিছু অনলাইন হয়ে গেছে। এমন কোনো মানুষ নাই যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, এমন কোনো মানুষ নাই যার হাতে ফেসবুক নাই, এমন কোনো মানুষ নেই যার হাতে ইউটিউব নেই। এগুলোকে কাজে লাগাতে হবে, এগুলোতে জি কাজে ভাই, লাগান। আপনি এখন কাজ শিখতেছেন, প্রোডাক্ট সেল শুরু করতেছেন, আপনি যখন শিখে যাবেন ফুল সবকিছু, আপনি নিজে একটা কোর্স লঞ্চ করবেন, আপনি নিজে মানুষকে শিখাবেন। আমি আপনাকে শিখাইছি, আপনি আরেকজনকে শিখাবেন, দ্যাটস দ্য আপনি পয়েন্ট যাকে ভাই। শিখাবেন সে আরেকজন, এভাবে গ্রো করবে, সব ডে জ্ঞান বাই ডে বাড়তে হবে। সবকিছু এভাবে গ্রো করবে, এভাবে বিজনেস গ্রো করবে। সো আশা করি কাজ শুরু করছেন, খুব ভালো সেল পাচ্ছেন এখন, প্রোডাক্ট বিজনেস আপনার গ্রোয়িং হয়ে গেছে, আরো প্রোডাক্ট লঞ্চ করুন, আরো লিস্টিং করুন নিউ নিউ প্রোডাক্ট। জি ভাই, 3টা প্রোডাক্ট লঞ্চ করার পর যেহেতু ভালো সেল আসছে, আশা করি আরো 10টা প্রোডাক্ট যখন লঞ্চ করবেন আরো ভালো সেল আসবে। এই সেল গুলো যখন আপনি গ্রো করবে, তখন আশা করি খুব ভালো কিছু করতে পারবেন জি। বিজনেসে। আমার এই হ্যাপি ডিউটির এটা আরো 50 পিস দিয়ে দিবেন ভাই, আমি পেমেন্ট করে দিব আপনারে, এই যে আচ্ছা ফার্নিচার আচ্ছা রিমুভার যেটা। আচ্ছা, সমস্যা নাই, যেগুলো আর যেগুলো লাগবে সব করে দেওয়া যাবে। এখন আপনি কি আপনার প্রোডাক্ট গুলা কি করতে যাচ্ছেন, হোলসেলই করতে যাচ্ছেন নাকি প্রাইভেট লেভেলের দিকে যাবেন, চিন্তা ভাবনা আছে? এইটা বুঝি না, প্রাইভেট লেভেল বলতে নিজের আপনি ব্র্যান্ড আপনি করতে হবে নাকি? আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আপনি আপনার রাইট, আপনার তো প্রফেশনাল অ্যাকাউন্ট না। না, ইন্ডিভিজুয়াল না। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে আপনি শুধু জেনারিক লিস্টিং করতে পারবেন। দ্যাট মিনস জি, আপনার লিস্টিং আপনি নিজে বানাতে পারবেন, কিন্তু জেনারিক, প্রাইভেট লেভেলে ব্র্যান্ডে করতে পারবেন না। প্রাইভেট লেভেল আপনার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ব্র্যান্ড,
আরেকটা হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে। আপনি যখন অ্যামাজন শপিং অ্যাপটা খুলবেন, আপনি স্ক্রিনটা শেয়ার করে দিয়ে আপনি শপিং অ্যাপটা খোলেন, আমি আপনাকে কিছু বুঝাই দিচ্ছি। আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনার অ্যামাজন যে শপিং অ্যাপ যেটা আছে, অ্যামাজন যেখান থেকে কেনাকাটা করে, ওটা ওপেন করুন। কেমনে? নিচে দেখুন স্ক্রিন শেয়ারের অপশন আছে। স্ক্রিন শেয়ার, শেয়ারে, ইয়েস, গ্রিন কালার শেয়ার অপশন আছে, এখানে ক্লিক শেয়ারে। করুন। শেয়ার অপশন ক্লিক করে আপনি শেয়ার ওপেন করে দিন। অ্যামাজন শপিং অ্যাপে যাওয়ার পরে ওখানে দেখবেন কিছু প্রোডাক্টের মধ্যে নিচে জেনারিক লেখা থাকে, কিছু দেখবেন ব্র্যান্ড লেখা থাকে, এবং কিছু ভিজিট ওয়েবসাইট লেখা থাকে। এটা খেয়াল করছেন নিশ্চয়, রাইট? জি, তো ওইখানে দেখবেন এক সেকেন্ড আপনি ভাই, আমি করতেছি। আপনি ব্র্যান্ড যে লেখাটা আছে এটা হচ্ছে আপনি, আমরা বলি এটাকে মাইক্রো প্রাইভেট লেভেল, বাট দিস ইজ অলসো প্রাইভেট লেভেল, সেম থিং। মানুষ বলে এটাকে মাইক্রো প্রাইভেট লেভেল, বাট আমি এটাকে প্রাইভেট লেভেলও বলি এবং মাইক্রো প্রাইভেট লেভেলে বলি, কারণ সেম একটা ব্র্যান্ড যে নামটা লেখা থাকে, এই নামটা হচ্ছে আপনি জাস্ট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে আপনি ওটাকে আপনার ওয়েবসাইট। এখন একটা প্রোডাক্ট সার্চ করুন, যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করুন, বেস্ট সেলার লিখে সার্চ দিন উপরে। বেস্ট সেলার লিখে সার্চ, নিচে চলে যান, একটা প্রোডাক্ট ওপেন ওয়েট, করুন, যে কোনো একটা প্রোডাক্ট ওয়েট, ওপেন। এটা দেখা যায়? হ্যাঁ, ওপেন করুন। দেখুন এখানে নিচে লেখা আছে স্টোর নেমের জায়গায় ভিজিট দ্য বেস্টেল স্টোর, রাইট? সো এটা কি করেছে, সে ব্র্যান্ড রেজিস্টার করেছে, ফার্স্টে রেজিস্টার করার পর সে ট্রেডমার্ক আপলোড করছে, যার কারণে তাকে অ্যামাজন থেকে একটা স্টোর বানানোর পারমিশন দিয়েছে। এটা ক্লিক জি, করুন, ভিজিট দ্য বেস্টেল স্টোর। দেখুন এটা একটা স্টোর হয়ে গেছে, ওকে একটা স্টোর বানানোর জেড স্টোর। পারমিশন অ্যামাজন দিয়েছে, বিকজ ও ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, আপনি ইউএই তে আছেন, আপনাকে ফার্স্টে একটা মেনল্যান্ডের একটা কোম্পানি বানাতে হবে, রাইট? আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বাট আপনি যখন এটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে যাবেন, আপনাকে মেনল্যান্ড একটা কোম্পানি ওপেন করতে হবে অথবা ফ্রি জোন লাইসেন্স নিতে হবে। আপনি যখন লাইসেন্সটা নেবেন, সেই লাইসেন্সের মধ্যে আপনার কোম্পানির নাম থাকবে, ট্যাক্স আইডি থাকবে, এভরিথিং থাকবে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওই ট্যাক্স আইডি এবং কোম্পানির নেম, কোম্পানির আইডি দিয়ে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট বানাবেন, অথবা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনাল আপগ্রেড যখন করবেন, তখন আপনার কাছে ওই ডকুমেন্টস গুলো চাইবে লাইসেন্সের। আপনি এখন আপনার নিজের কোনো কোম্পানি নেই, রাইট? আপনি একটা জবে আছেন হয়তোবা। জি, আপনি যখন আপনার নিজের কোম্পানি বানাবেন, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অথবা যদি কারো প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে ইউএই তে, সরি, জি, প্রফেশনাল লাইসেন্স থাকে ইউএই তে, যার লাইসেন্স আছে, তার নামে আপনি ইউজ করে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে পারেন ইউএই তে। জি। বাট আপনি অ্যাজ এ কোথাও জব হোল্ডার, আপনি আপনার আইডি কার্ড দিয়ে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে পারবেন না, আপনার জন্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। প্রফেশনাল ও, অ্যাকাউন্ট বানাতে গেলে এলএলসি লাগবে, দুবাইয়ের লাইসেন্স যেটাকে বলে, মেনল্যান্ড লাইসেন্স। নিজের কোম্পানি করতে হলে, জি। নিজের কোম্পানি আপনি যখন কোম্পানির নাম থাকবে, আইডি থাকবে, নিজের কোম্পানি ফ্রি জোন লাইসেন্সে হলে সমস্যা নেই, ফ্রি জোন ই এরিয়াতে কোনো কমার্সের যে প্রবলেম নেই। লাইসেন্স এইটা নাকি? হ্যাঁ, ই কমার্স বলতে ওটা ই কমার্স বলে না, ফ্রি জোন লাইসেন্স বলে। দুবাইয়ে কিছু জায়গা আছে, যে জায়গাগুলোকে বুঝছি। ওরা ফ্রি জোন বানায় রাখছে, ওখানে শুধু ওই লাইসেন্সটা নিলে আপনি ওই এরিয়াতেই আপনি দোকান দিতে পারবেন, অথবা ওই এরিয়াতেই আপনি বিজনেস করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। ওটা হচ্ছে ফ্রি জোন লাইসেন্স ওটাকে বলে। ওটাকে অনেকে বলে ই কমার্স লাইসেন্স, বাট দিস ইজ নট ই কমার্স লাইসেন্স, দিস ইজ ফ্রি জোন লাইসেন্স। আপনি ওই এরিয়াটার মধ্যে বসে আপনি ওখানে দোকান দিতে পারবেন, ফাস্ট ফুডের দোকান, রেস্টুরেন্ট, এভরিথিং, যেটা লাইসেন্স আপনি নিবেন সেটা দিতে পারবেন, বাট স্পেসিফিক এরিয়ার মধ্যে, ফ্রি জোন এরিয়ার মধ্যে। সেটাকে বলে তো ফ্রি জোন ওই এরিয়া। সো ওই এই লাইসেন্সটা ফ্রি, দিয়ে নর্মালি, আমি বলি আপনাকে সবাই কি করে, ওই ফ্রি জোন লাইসেন্সটাই নর্মালি সবাই ই কমার্সের জন্য ইউজ করে, ঠিক আছে? বুঝছি। ফ্রি জোন লাইসেন্সটা ওপেন করে, খুবই ইজি ওপেন করা। ওটা দেশের বাইরে থেকে বসে ওপেন করা যায়, এখানে বসে ওপেন করা যায়। সো ব্রিজন লাইসেন্সটা ওপেন করে ওটা দিয়ে আপনার স্টোর ওপেন করা, শপিফাই, অ্যামাজন, এভরিথিং। সো দ্যাটস ওয়াই বুঝছি, ওটাকে বলে ই কমার্সের জন্য। বাট দিস ইজ নট ই কমার্স অনলি, দিস আপনি মেনল্যান্ডও করতে পারবেন, আপনি দোকানও দিতে পারবেন বুঝছি। ফ্রিজন এরিয়ার মধ্যে, তো আপনাকে ওরা অফিসও দেবে ফ্রিজন এরিয়ার মধ্যে। সো ওই বুঝছি। লাইসেন্সটা অথবা দুবাইয়ের কোনো মেনল্যান্ড লাইসেন্স, যেটার যদি আপনার না থাকে অন্য কারো ইউজ করতে পারবেন, সেটা দিয়ে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করবেন। আর যদি আপনি লাইসেন্স
ওপেন করেন এখন দুবাইয়ে, তাহলে আপনি লাইসেন্স দিয়ে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপগ্রেড করে প্রফেশনাল করে নেবেন। সো করার পরে বুঝছি। আপনি যখন একটা ব্র্যান্ড আপনি লঞ্চ করবেন, একটা ব্র্যান্ড যখন আপনি লঞ্চ করবেন, লঞ্চ করার সময় আপনার এলএলসি নাম্বার চাইবে এবং ট্যাক্স আইডি চাইবে। আমি দেখাইছি আপনাকে ভিডিওতে, রাইট, কিভাবে ব্র্যান্ড জি রেজিস্ট্রি করবেন। সো সেক্ষেত্রে ওই ট্যাক্স আইডি এবং আপনার এলএলসি নাম্বার দিয়ে ব্র্যান্ড রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে এখানে যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অফিস আছে, মানে আহ, কি বলে, আমির সেন্টার বলে, রাইট, জি দুবাইতে। আমি সেন্টারে গিয়ে একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর যখন ওদেরকে সাবমিট করে দিবেন, ঠিক তখনই আপনাকে এরকম একটা স্টোর বানানোর পারমিশন দেবে। সো দিস ইজ কল হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে ওরা ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে সেল করতেছে। এবং আরেকটা প্রোডাক্ট ওপেন করুন, এটা অফ করে দিন, ক্রস করে দিন, সামনে রানিং টাইম আসছে। অন্য একটা প্রোডাক্ট, এটা নিন, আম, এটা এটা নেওয়া নিন। যায়। ঠিক আছে, অয়েলটা নিন, অয়েলটা ওপেন করুন, অয়েলটা ওপেন করুন, গ্লাস অয়েল, অয়েলটা ওপেন করুন, ইয়েস। এখানে দেখুন এইটা। নিচে কি লিখা আছে, ব্র্যান্ড, রাইট। এখানে জি কোনো স্টোর নাই, আপনি এটা ক্লিক করুন, এখানে কোনো স্টোর ওপেন হবে না, জি, এটা রাইট। জেনারিক মেবি। এটা হুম। জেনারিক না, এটা ব্র্যান্ড, এটাও ব্র্যান্ড। আমরা এটাই করি নর্মালি। আমরা সবার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা থাকে না, কারণ দুবাইতে লাইসেন্স ওপেন করতে অনেক টাকা চলে যায়। সো আর একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা অনেক প্রবলেম। এটা শুধু নর্মালি যারা বিগ বিগ কোম্পানি আছে তারাই শুধু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নেয়। সো আমরা কি করি সেক্ষেত্রে, ব্র্যান্ড রেজিস্টার করি। ব্র্যান্ড কিভাবে করি, প্রোডাক্টের ছবি তুলে অ্যামাজনকে বলি যে আমার প্রোডাক্ট, আমার এটা হচ্ছে আমার লাইসেন্স, এটা হচ্ছে আমার ট্যাক্স আইডি, সো আমি আমার ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে যাচ্ছি। সো অ্যামাজন আপনাকে পারমিশন দেয় সেল করার, বাট উইদাউট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। সেক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড লঞ্চ করা, এটা আপনার ব্র্যান্ড হয়ে যাবে। আপনি যাকে ইনভয়েস দিয়ে সেল করতে চাইবে সেই পারমিশন নিয়ে সেল করতে পারবে। অনেকেই আপনাকে, বুঝছি আপনি যখন কেউ যদি এখন আপনার এই প্রোডাক্টে মিটু করে, আপনি কিছু করতে পারবেন না, বিকজ আপনার কাছে বুঝছি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা নেই। So আপনি যখন ব্র্যান্ড লিস্টিং করবেন, যে কেউ সফট অ্যাপ্রুভাল নিয়ে আপনার এই প্রোডাক্টটা লিস্টিং করে দিতে পারবে, রাইট। এটাই হচ্ছে জি, ট্রেডমার্ক রেজিস্টার প্রোডাক্ট আর ব্র্যান্ড প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স। এটাও ব্র্যান্ড, ট্রেডমার্ক রেজিস্টারটাও ব্র্যান্ড, দুইটাই ব্র্যান্ড প্রোডাক্ট। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা যেটা ওইটার আপনার পার্সোনাল স্টোর থাকবে, আর ওইটা আর কেউ সেল করতে পারবে না, এরকম রাইট, নাকি? আপনি আর ইনভয়েস দিলে তা সে সেল করতে পারবে। সেল বাট করবে। বাট আর ব্র্যান্ড ব্র্যান্ড প্রোডাক্ট যেটা। যদি হয়ে থাকে যে কেউ, আপনি সফট অ্যাপ্রুভাল নিয়ে ইনভয়েস না দিয়েও আপনার লিস্টিং এ মিটু করা যায়। বাট সেক্ষেত্রে আপনি বুঝছি। যদি অ্যামাজনকে কমপ্লেন করেন, অ্যামাজন বলবে ওকে আপনার লাইসেন্স দিন এবং এভরিথিং দিন, দেখি এই প্রোডাক্টটা আপনার কিনা, এই প্রোডাক্ট ব্র্যান্ডটা আপনার কিনা। সো আপনি যে তাদেরকে সাবমিট করতে পারলে সেক্ষেত্রে আপনি তাকে লিস্টিং থেকে আউট করতে পারবেন। যদি কি আপনি অ্যামাজনকে প্রপার ডকুমেন্ট দিতে না পারেন, তাহলে সে সফটওয়্যার অ্যাপ্রুভাল নিয়ে আপনার এই লিস্টিং এ ওয়েট করতে থাকবে, বিজনেস রানিং করতে থাকবে, আপনার কিছু করতে পারবেন না। বাট অ্যামাজনকে বুঝছি। যদি আপনি প্রুফ দিতে পারেন যে এটা আপনার প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি ওকে আউট করতে পারবেন। সো এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের কাজ। আরেকটা প্রোডাক্ট ওপেন করুন, জেনারিক লিখে সার্চ করুন, দেখুন জেনারিকের প্রোডাক্ট আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা ছিল ভাই, আমার ভিসা ধরেন পার্টনার, আমি আর আমার পার্টনার দুজন মিলিয়ে আমরা ভিসা বানাইছি। তো আচ্ছা, এই ভিসা দিয়া কি ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়া যাবে? আচ্ছা, সেক্ষেত্রে তো আপনাদের একটা কোম্পানি আছে, রাইট? জি। আপনাদের কোম্পানিটা কি সার্ভিস হোল্ডার কোম্পানি অথবা এইটা প্রোডাক্ট হচ্ছে সেলার? ডিজিটাল মার্কেটিং এর কোম্পানি, যেটা আমি 45% পার্টনারশিপ ওন করি। আচ্ছা, ঠিক আছে, বাট আপনার এটা কি সার্ভিস সেল করেন আপনারা? সেই কোম্পানিটা কি সার্ভিস সেল করে নাকি প্রোডাক্ট সেল করে? না না, জাস্ট ভিসার জন্য। নো, নো, আপনি কোম্পানির যে কাজটা, আপনি একটা কোম্পানি দিয়েছেন নাম, রাইট? বাট জি, আপনার কোম্পানির তো একটা কাজ আছে। কি কাজ করে এই কোম্পানির, কাজটা কি? ওইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মানে সার্ভিস সেল করেন আপনারা? সার্ভিস, যেটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দ্যাট যেটা। মিনস আপনারা সার্ভিস সেল করেন, আপনাদের কোনো প্রোডাক্ট নাই। সো না। আপনাদের আপনি আপনি চেক করবেন আপনার যে কোম্পানি আছে, সেখানে কোম্পানির মধ্যে কি আপনার এলএলসিটা কি প্রফেশনাল নাকি সার্ভিস হোল্ডার। সো যদি প্রফেশনাল হয়ে থাকে এলএলসি, মানে আপনার প্রফেশনাল প্রোডাক্ট সেল করার, সেক্ষেত্রে আপনি অ্যামাজনে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর যদি সার্ভিস বুঝছি। হোল্ডার হয়ে থাকে তাহলে এটা দিয়ে করা যাবে না। বুঝছি। আমি আপনি করতে ভিসার পারবেন না, বিকজ পেপার যেগুলো আছে ওইগুলা আপনার মানে শো করুন, মানে মানে আপনি। আপনি যদি মেনল্যান্ডের কোনো কোম্পানি থেকে থাকে, যে কোম্পানিতে আপনার প্রোডাক্ট আছে, আপনি সেল করেন, রাইট? আপনি সুপার জি মার্কেট আছে, যেমন আপনার প্রোডাক্ট আপনি সেল করেন এখানে, আপনার জি ধরুন কোনো গ্রোসারি আছে, আপনি ওখান থেকে প্রোডাক্ট সেল করেন। দ্যাট মিনস ইটস
আপনার কোম্পানিটা হচ্ছে প্রোডাক্ট সেলের, আরেকটা হচ্ছে জি সার্ভিস, যেমন সেলুন আছে, যেমন আহ, কোনো সার্ভিসিং এর দোকান, সেখানে সার্ভিস, সেখানে প্রোডাক্ট সেল করছে না, বুঝছি, সার্ভিস সেল করতেছে। সো আপনারটাই ডিজিটাল মার্কেটিং, মানে আপনি সার্ভিস সেল সার্ভিস সেল করতেছেন। করতেছি। জি। সো আপনার কোনো প্রোডাক্ট নেই, তো সেই ক্ষেত্রে অ্যামাজন আপনাকে অ্যালাউ করবে না। বিকজ আপনার কোনো বুঝছি, কোম্পানি যদি থাকে, যদি প্রোডাক্ট সেল করেন, আপনি সেই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করার জন্য অ্যামাজনের কাছ থেকে পারমিশন চাইবেন, যে আমি বুঝছি। আমার প্রোডাক্ট আমি যেমন অ্যামাজনে সেল ধরেন করবো। যদি গ্রোসারি হয় বা খাসামালের এনি, ব্যবসা ইয়েস হয়, যে কোনো ইয়েস, রাইট, আপনি জাস্ট প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে বা অ্যামাজনে রেস্টুরেন্ট সেল হয়, করেন, হ্যাঁ। এইটা দিয়ে নেওয়া যাবে। বুঝছি ভাই, আই গেট ইয়েস, ইউ পয়েন্ট। রাইট, ইয়েস। সো আপনি চেষ্টা করবেন যে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট, আপনি যদি চান আপনি অন্য কারোটাও ওপেন করতে পারেন, অথবা আপনি নিজে একটা এলএলসি করে ওপেন করতে পারেন। দ্যাটস মিনস আপনি আপগ্রেড করতে পারবেন আপনার বিজনেসটাকে, বিকজ ইন্ডিভিজুয়াল আপনার কিছু লিমিটেশন থাকে। যেমন হোলসেল করতে পারছেন, প্রাইভেট লেভেলে যেতে পারছেন না, জেনারিক করতে পারছেন, আপনি নিজে প্রোডাক্ট লঞ্চ করতে পারছেন না। সো সেই প্রবলেম গুলো থেকে সলভ হয়ে যাবে, আপনি নিজের লিস্টিং থাকবে, তখন লিস্টিং এ আপনার এত ঝামেলা থাকবে না, কে কম প্রাইসে সেল করতেছে, কে বেশি প্রাইসে সেল করতেছে, কে ভালো প্রোডাক্ট সেল করতেছে। যেমন আপনি 3টা প্রোডাক্ট সেল করছেন, এখানের মধ্যে যদি কেউ একজন এসে বাজে প্রোডাক্ট দিয়ে দেয় মানুষকে, সেই ব্যাড রিভিউজ গুলো আপনার এই লিস্টিং এর মধ্যে চলে আসবে। সো লিস্টিং বুঝছি। ডাউনগ্রেড করবে, লিস্টিং আপগ্রেড হবে না। সো দ্যাট সেম থিং, আপনি আপনার যখন নিজের লিস্টিং হবে, ওখানে আপনার ভালো প্রোডাক্ট সেল করবেন, আপনার কাস্টমার রিভিউ থাকবে, আপনার প্রোডাক্ট ডে বাই ডে, একটা প্রোডাক্ট আপনি অনেক লাখ লাখ গ্রামে নিয়ে যেতে পারবেন। সে তারা যদি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ব্র্যান্ডটা আছে, সেই ব্র্যান্ডটা আপনি অন্য কারো কাছে সেল করে দিতে পারবেন, এবং মিলিয়ন ডলারও সেল হয়, এরকম অনেক লিস্টিং আছে। ব্র্যান্ড, জাস্ট ব্র্যান্ড নেমটা, লিস্টিং এর ব্র্যান্ড নেমটা আপনার সেল হয়। আমি নিজে আমার ব্র্যান্ড, অনেক ব্র্যান্ড আপগ্রেড করছি, আপগ্রেড করার পরে প্রায় $50,000, $20,000 আমি আমার জাস্ট একটা লিস্টিং সেল করে দিয়েছি। প্রোডাক্টও না, জাস্ট আমি একটা লিস্ট বানাইছি, লিস্টটাকে আপগ্রেড করছি। আপনার লিস্টিং করা আসে, অন্যজন অ্যাপ্রুভাল নিয়ে সেল করতে ইয়েস, চাইছে জাস্ট অ্যাপ্রুভাল। এইটার জন্য। আমি প্রোডাক্টটা, আমার ব্র্যান্ড তার নামে করে দিছি, আমি ওখানে আর সেল করতে পারবো না, আমি আমার ব্র্যান্ড তাকে দিয়ে দিছি, সে আমার প্রোডাক্টটা এখন সেল করছে বসে। আমি আমার বুঝছি, একটা ব্র্যান্ড লিস্টিং আপগ্রেড করছি, 10,000 পিস মাসে সেল নিয়ে আসছি, তারপরে মাসে 20,000 পিস, 30,000 পিস, এখানে যখন প্রতি মাসে যখন 20-30 হাজার পিস সেল হচ্ছে, সেম একটা ব্র্যান্ড, সেম একটা লিস্টিং আপনি অন্য আরেকজনকে সেল করতে পারবেন $20,000। সো লাইক, দিস ইজ অন্য লেভেলের। সো দ্যাটস ওয়াই আমি বলি আপনাদের সবাইকে, কাজ শুরু করুন, বিজনেস শুরু করুন, ইনশাল্লাহ ভাই, শুরু ইনশাল্লাহ। করলে আস্তে আস্তে পারবেন। তো ঠিক আছে, আপনি আরো, আমি কালকে আমাদের নিউ স্টক আসতেছে চায়না থেকে, আমি কিছু প্রোডাক্ট দেবো গ্রুপ থেকে, আপনি ওখান থেকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করুন, চুজ পছন্দ করে হলে। নিব, দুই একটা চুজ করে নিব ভাই। আর যে ঠিক আছে, হেভি ডিউটির ফার্নিচার রিমুভার, ওইটা রিটার্ন আসে নাই, বা ওইটা সেলও চলতেছে, আমি আরো 50 পিস চাইতেছি লিস্ট করার জন্য ভাই, ভাই একটু ট্রাই ঠিক করে আছে, দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করবো কালকে থ্যাংক করে ইউ ভাই, দেওয়ার জন্য। কথা বলে আপনার সাথে অনেক ভালো লাগছে। ফ্রি থাকলে ইনশাল্লাহ আবার কল দিয়েন, সমস্যা নাই, ইনশাল্লাহ, কথা ইনশাল্লাহ, হবে। ইনশাল্লাহ, আমি আপনাকে ইনভাইট করবো, আসেন একদিন বেরিনাতে, আসবেন আমার সাথে, মিট মিট ইনশাল্লাহ ভাই, হবে আপনার সাথে। ওকে, ইনশাল্লাহ। ওকে, যে ওকে, কোনো ওয়েডনেসডেতে আমারে বইলেন, আমি আসবো ভাই, সমস্যা নাই, ঠিক দেখা করুন। আছে, ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ আই হাফেজ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সাপোর্ট ভাই। আমি ওকে, আমি যতদিন বাইসা থাকবো আপনার সাথে কানেক্টেড থাকবো, ইনশাআল্লাহ লাইভ দেখা ইনশাল্লাহ, করবো, ইনশাল্লাহ ইনশাআল্লাহ গ্রো ভালো আপ কিছু করবো ভাই, হবে, ইনশাআল্লাহ, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। কিপ গ্রোয়িং, কিপ থ্যাংক ইউ গ্রোয়িং। ভাই, হ্যাভ এ গুড নাইট ভাই, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।